যে কোনো মেল গ্যামেটের সঙ্গে যে কোনো ফিমেল গ্যামেট ফিউজ করতে পারে, এটা মাথায় রাখবে, তাই তো? চান্স ফ্যাক্টর তো, রিপ্রোডাকশন তো চান্স ফ্যাক্টর, কোন গ্যামেটের সঙ্গে কোন গ্যামেট মিলবে এটা কেউ বলতে পারে না, কিন্তু সম্পূর্ণ চান্স ফ্যাক্টর। তাহলে আমরা এবারে একটা ছক করে ফেলি। এক্ষেত্রে চেকার বোর্ড কিন্তু অনেকটা বড় হবে, কারণ অনেকগুলো ঘর। কটা ঘর করছি দেখে নেবে, বুঝে গেলে আর মুখস্থ করতে হবে না, এসব একটা মুখস্থ জিনিস না, সব বুঝবে। দেখো সেই একই জিনিস, এদিকে তাহলে মেল গ্যামেট, নিচের দিকে ফিমেল গ্যামেট। তাহলে গ্যামেট 4 রকম হতে পারে, আমি লিখি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। তাহলে 4 রকমের মেল গ্যামেট। সিমিলারলি ফিমেল গ্যামেটে 4 রকমের, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এত অবধি কি ক্লিয়ার হয়েছে? তাহলে যে কোনো গ্যামেটের সঙ্গে যে কোনো গ্যামেট ফিউজ করতে পারে। এবার আমরা দেখি কি হচ্ছে। যদি এই মেল গ্যামেট এই ফিমেল গ্যামেট ফিউজ করে কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তাই না? এটা হলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ঠিক? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটা ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর। বুঝতে পারছি? আমরা আগে সবসময় ক্যাপিটালটা লিখি তারপরে স্মলটা লিখি, ওই জন্য মানে এটাই আগে লিখতে হবে, এটা পরে লিখতে হবে কোনো ব্যাপার নেই। এটার সঙ্গে এটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার সঙ্গে এটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার সঙ্গে এটা ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর। এটার সঙ্গে এটা স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার সঙ্গে এটা স্মল ওয়াই স্মল আর স্মল আর। বোঝা গেছে? তাহলে এত রকমের কিন্তু মটর গাছ আমরা F2 জনুতে পাবো। তাহলে একই রকমভাবে এই যে আমরা চেকার বোর্ড বা পানেট স্কোয়ার করলাম, এর তলায় আমরা কি লিখব? আমি আগেও শিখিয়েছি, লিখব F2 জনু চেকার বোর্ডের সাহায্যে প্রদর্শিত হলো। ঠিক আছে? এবার দেখো কত রকমের মটর গাছ পাওয়া গেছে। আমি আবার লিখে দিই যে ক্যাপিটাল ওয়াই জিনটা স্মল ওয়াই জিনের ওপর ডমিনেন্ট, মানে হলুদ রংটা হওয়ার জন্য দায়ী জিনটা সবুজ রং হওয়ার জন্য দায়ী জিনের ওপর ডমিনেন্ট। তার মানে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই যখন একসঙ্গে থাকবে কোন রং হবে? হলুদ। আর রাউন্ডের হওয়ার জন্য দায়ী জিনটা রিঙ্কলড হওয়ার জন্য দায়ী জিনের ওপর প্রকট, অর্থাৎ ক্যাপিটাল আর স্মল আর একসঙ্গে থাকলে কিন্তু সবসময় গোল হবে। তাহলে দেখো এবারে দেখো আমি একটা ত্রিভুজ আঁকছি এইখান দিয়ে শুরু করে, এই ত্রিভুজের মধ্যে যে কটা জিনোটাইপ পড়লো, অর্থাৎ 1 2 3 4 ত্রিভুজের মধ্যে মানে ত্রিভুজের দাগের মধ্যে, ত্রিভুজের ভেতরে কিন্তু না, ত্রিভুজের দাগে যে বক্সের মধ্যে দাগটা গেছে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ঘরের মধ্যে দেখো যে কটা জিনোটাইপ পড়েছে প্রত্যেকটাতে অন্তত একটা করে ক্যাপিটাল ওয়াই আছে, একটা করে ক্যাপিটাল আর আছে। অন্তত, একের বেশিও থাকতে পারে, অন্তত একটা করে ক্যাপিটাল ওয়াই একটা করে ক্যাপিটাল আর। তার মানে এদের ফিনোটাইপ কি হবে?
হলুদ গোল, তাই না? আমি তো বললাম যে ওয়াই হচ্ছে হলুদ বর্ণের জন্য দায়ী, ক্যাপিটাল ওয়াই, আর ক্যাপিটাল আর হচ্ছে রাউন্ড বা গোলাকার বীজের জন্য দায়ী। তাহলে অন্তত একটা ওয়াই থাকলে বা একটা আর থাকলেই, মানে একটা ওয়াই থাকলেই সেটা ইয়েলো হবে, একটা আর থাকলেই সেটা রাউন্ড হবে। এই দাগের মধ্যে যে কটা জিনোটাইপ পড়েছে প্রত্যেকটার মধ্যে কমপক্ষে একটা করে ক্যাপিটাল ওয়াই আছে অর্থাৎ হলুদ হবে, কমপক্ষে একটা করে ক্যাপিটাল আর আছে অর্থাৎ রাউন্ড বা গোল হবে। দেখো দেখো এটার মধ্যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে দুটো করে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে। এর মধ্যে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে দুটো ক্যাপিটাল ওয়াই একটা স্মল আর, সরি একটা ক্যাপিটাল আর। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল ওয়াইও আছে ক্যাপিটাল আরও আছে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর সেম, ক্যাপিটাল স্মল তাহলে ক্যাপিটাল আছে, ক্যাপিটাল স্মল আছে, ক্যাপিটাল স্মল, দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে। এগুলো দেখি ক্যাপিটাল স্মল ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল দুটোই আছে। এর ক্ষেত্রেও দেখো ক্যাপিটাল স্মল, তাহলে এই নটার মধ্যে কিন্তু ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর আছে। তাহলে এই নটা হবে হলুদ গোল বীজযুক্ত মটর গাছ। এবারে এই ত্রিভুজটা আঁকার ফলে এর মাঝখানে একটা বক্স পড়ে গেল যার মধ্যে দিয়ে দাগটা যায়নি, দাগটা পাস করেনি। এবারে তুমি এটাকে শীর্ষ ধরে, একে শীর্ষ ধরে একটা পয়েন্ট ধরলাম, এবারে আরেকটা ত্রিভুজ আঁকো। দেখো আমরা পয়েন্ট থেকে ত্রিভুজটা আঁকা শুরু করলাম, তাহলে এই ত্রিভুজটার কটা পয়েন্ট? একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট। দেখো এই তিনটে ঘরে যারা পড়েছে তাদের মধ্যে কমপক্ষে একটা হলেও ক্যাপিটাল ওয়াই আছে, কিন্তু একটাও ক্যাপিটাল আর নেই। তাই ক্যাপিটাল ওয়াই থাকার জন্য এরা হলুদ হবে, কিন্তু ক্যাপিটাল আর নেই, দুটো করেই স্মল আর, তাহলে এরা গোল হবে না কুঞ্চিত হবে? এরা অবশ্যই হবে কুঞ্চিত। তাহলে এরা হবে হলুদ কিন্তু গোল নয়, কুঞ্চিত। তাহলে এরকম কটা পেলাম আমরা? তিনটে, তাই তো? নেক্সট এবার দেখো এই ত্রিভুজটার তো আমরা আবার দাগকে ধরিনি, আমরা শীর্ষবিন্দু ধরেছি, কিন্তু এর ফলে দেখো এই যে বক্সটা এ কিন্তু আগের বারেও কাউন্ট হয়নি, এবারেও কাউন্ট হয়নি। এবারে এখান থেকে আবার আরেকটা ত্রিভুজ আঁকবো আমরা। এবার তুমি এই ত্রিভুজের শীর্ষও ধরতে পারো বা দাগও ধরতে পারো। দেখো এই তিনটে বক্সের মধ্যে দিয়েই গেছে, এবং এই তিনটে বক্সে যে যে জিনোটাইপগুলো পড়েছে তার মধ্যে একটাও ক্যাপিটাল ওয়াই নেই, কিন্তু কমপক্ষে একটা হলেও ক্যাপিটাল আর আছে। তাহলে দুটোই স্মল ওয়াই, দেখো তিনজনেরই, তাহলে কী হবে? হলুদ হবে না সবুজ হবে? সবুজ, কিন্তু অন্তত একটা ক্যাপিটাল আর আছে, তাহলে রাউন্ড হবে না রিঙ্কলড হবে? রাউন্ড। তাহলে এরা হচ্ছে সবুজ গোল বীজযুক্ত মটর গাছ। কটা হলো? তিনটে, তাই না? একটা দুটো তিনটে। লাস্ট পড়ে রইল শুধুমাত্র এই খোপটা, এর মধ্যে যে পড়ে রইল তার জিনোটাইপ দেখো কোনো ক্যাপিটাল নেই, স্মল ওয়াই স্মল আর। তাহলে এ কি হলুদ হবে না সবুজ হবে? অবশ্যই সবুজ হবে, কারণ ক্যাপিটাল ওয়াই নেই, দুটোই স্মল ওয়াই। আর গোল হবে না কুঞ্চিত হবে? রাউন্ড হবে না রিঙ্কলড হবে? রিঙ্কলড হবে, কারণ ক্যাপিটাল আর জিন নেই। তাহলে এটা হচ্ছে সবুজ কুঞ্চিত। তাহলে একটা, তাহলে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটিপিক অনুপাত কত? 9:3:3:1। বুঝতে পেরেছো? 9:3:3:1 কিরমভাবে আসে বোঝা গেছে? দেখো কিরমভাবে এসছে। তাহলে প্রথম নটা, যার মধ্যে অন্তত একটা ক্যাপিটাল ওয়াই, অন্তত একটা ক্যাপিটাল আর, অর্থাৎ হলুদ গোল। তারপরের মধ্যে অন্তত একটা ক্যাপিটাল ওয়াই, কিন্তু একটাও ক্যাপিটাল আর থাকবে না, তাই হলুদ কুঞ্চিত। তারপরেরটাতে একটাও ক্যাপিটাল ওয়াই থাকবে না, কিন্তু ক্যাপিটাল আর অন্তত একটা থাকবে, তাই এরা হচ্ছে সবুজ গোল। লাস্টেরটাতে না আছে ক্যাপিটাল ওয়াই, না আছে ক্যাপিটাল আর, অর্থাৎ সবুজ কুঞ্চিত। তাহলে 9:3:3:1 অনুপাত। এটা মুখস্থ করে নাও। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটিপিক অনুপাত কত ছিল? 3:1। এটা আমরা পড়ছি মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটিপিক অনুপাত 9:3:3:1। এবারে একটা বিশাল জিনিস আমি লিখবো, সেটা হচ্ছে জিনোটিপিক অনুপাত। এটা ভালো করে বুঝবে এবারে, এটাও একদম ইজি, ভয় পাবে না। এবারে আমরা মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার জিনোটিপিক অনুপাত, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটিপিক অনুপাত দেখব।
একটু এই সময় মনে করে নিই আমরা এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটিপিক অনুপাত কী ছিল 1:2:1 মনে আছে? এক্ষেত্রে অনেকটা বড় হবে দেখে নিই আমরা, একদম ইজি, ঘাবড়াবে না। কিভাবে শুরু করব? আমরা যে 9:3:3:1 আছে একেই আমরা ভাঙবো। দেখো প্রথম 9টাকে নিয়ে ফার্স্টে আমরা মাথা ঘামাই। তাহলে 9টা মানে হচ্ছে এই দাগের মধ্যে যে কটা পড়েছে, দেখো এই দাগের একদম মাথায় যে আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আমি লিখি এখানটা ছোট করে লিখছি, হ্যাঁ, কারণ পরপর তো লিখতে হবে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আচ্ছা স্পষ্ট বোঝা যাচ্ছে? আমি আবার দেখে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ বোঝা যাচ্ছে যথেষ্ট। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, দেখো এই জিনোটাইপের এই দাগের মধ্যে আর একটাও নেই, এই একটাই মাত্র এই জিনোটাইপের মটর গাছ। নেক্সট, এই বিন্দু থেকে এক ঘর ডান দিকে এক ঘর নিচে, তার মানে এ এবং এ, দেখো এই দুজনের জিনোটাইপ সেম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাই না? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এই জিনোটাইপের কটা পেলাম আমরা? দুটো। আমি কিন্তু এই 9টাকে ভাঙছি, তাহলে এই দেখো একটা চলে গেল, দুটো চলে গেল, 3টে চলে গেল 9টার মধ্যে। নেক্সট, আবার এক ঘর ডান দিকে এসো, মানে এইটা, এর আবার এক ঘর নিচে এসো, তার মানে এইটা, তাই না? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, দেখো এটা যা জিনোটাইপ এরও সেম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে 1:2:2 হলো। নেক্সট, তাহলে আমার এইটা আর এইটা হয়ে গেছে। নেক্সট, একদম এই কর্নারের এটা আর একদম লাস্টের এটা, তাই তো? এক ঘর ডান দিক যাচ্ছি, এক ঘর নিচে আসছি। এখানে যে এই মুহূর্তে চলে যাব, দেখো এই লাইনের মধ্যে যে কটা পড়ে গেছে, মানে একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটেকেই তুমি দেখো সেম জিনোটাইপ, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, দেখতে পাচ্ছ? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে কটা মটর গাছ পেলাম এরকম? 4টে। তাহলে এই 9টাকে ভাঙা হয়ে গেল, 1:2:2:4 যোগ করে দেখো, 4 আর 2 6, 7 8 9। তাহলে প্রথম 9টাকে ভেঙে নিলাম আমরা কিন্তু খাতায় এরই ডান দিকে আবার লিখবো, পরপর যাবে, আমার তো বোর্ডে জায়গা নেই, আমি নিচের লাইনে লিখছি। নেক্সট আমরা মাথা ঘামাবো এই 3টাকে নিয়ে। এই 3 মানে কি? এই শীর্ষবিন্দু 3টে, তার মধ্যে একদম যে এই প্রথম শীর্ষবিন্দু যাকে নিয়ে শুরু করলাম, যদি ত্রিভুজের আমরা এটাকে শীর্ষ ধরি, এটাকে বেস ধরি, তাহলে শীর্ষবিন্দুর মধ্যে যে আছে দেখো তার জিনোটাইপ কি? ক্যাপিটাল ওয়াই স্মল আর, তাই না? এটা কিন্তু আর একটাও নেই, এই একটাই আছে। নেক্সট, বাকি দুটো যে ভূমির যে দুটো বিন্দু, তারা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এও দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, সরি ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর, এরাও কিন্তু দেখো দুটো। তাহলে এই 3টা ভেঙে গেল 1 যোগ 2-এ। নেক্সট 3 মানে এইটা আর এইটা, এর মধ্যেও সেম শীর্ষবিন্দু যেটা দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর, দেখো এটা কিন্তু একটাই আছে, ঠিক? নেক্সট, বাকি দুটো বিন্দু পড়ে রয়েছে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, দেখো এটা দুটো, তাই না? স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, বোঝা যাচ্ছে দুটো। লাস্ট পড়ে রয়েছে এটা স্মল ওয়াই স্মল আর, দেখো এখানেও তো একটাই পড়ে আছে, এই 3টা আমার হয়ে গেল। তাহলে এই 3ও ভাঙলো 1 যোগ 2-এ, তাই না? আর লাস্ট এই একটাই, তাহলে স্মল ওয়াই স্মল আর, এটাও কিন্তু 1। তাহলে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটিপিক অনুপাত কি বেরোলো? 1:2:4:1:2:1:2:1। কি করে মনে রাখবো? মনে রাখা সিম্পল ট্রিক, মনে রাখবে 12 24 12 12 1, মনে থাকবে? 12 24 12 12 1, এটা মনে রাখবে। প্রত্যেকটার মাঝখানে একটা ইস্টু বসিয়ে দেবে, এটাই হয়ে যাবে। দেখো 1:2:2:4:1:2:1:2:1 12 24 12 12 1, 12 24 12 12 1। ক্লিয়ার? তাহলে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা বোঝা গেল। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন? মেন্ডেল যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তার নাম হচ্ছে স্বাধীন
সঞ্চারণ সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এক সংকর জননের পরীক্ষা থেকে মেন্ডেল কোন সূত্র উপনীত হয়েছিলেন? পৃথকীভবন সূত্র, ল অফ সেগ্রিগেশন। কিন্তু দ্বিসংকর জনন পরীক্ষা থেকে তিনি যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন বা যে সূত্র যাকে বলা হয় বংশগতির দ্বিতীয় সূত্র, লিখে নাও, বংশগতির দ্বিতীয় সূত্র কিন্তু মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে সেই সিদ্ধান্তে বা সেই সূত্র উপনীত করেছিলেন, যার নাম স্বাধীন সঞ্চারণ সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। মেন্ডেল কি বলেছেন? মেন্ডেল বলেছেন দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্রীজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় শুধুমাত্র যে গ্যামেট গঠনকালে পৃথক হবে তাই নয়, বরং প্রতিটি বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্যগুলির সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হয়। আবার বলছি, লিখে নাও, কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য, দেখো আমরা এখানে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি, গোল হলুদ সবুজ আর গোল কুঞ্চিত, তাই না, দুজোড়া, জনিত্রীজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় শুধুমাত্র যে গ্যামেট গঠনকালে পৃথক হবে তাই নয়, গ্যামেট গঠনকালে যে পৃথক হয় সেটা তো পৃথকীভবনের সূত্র, তিনি সেখানেই থেমে থাকেননি, তিনি বললেন যে পৃথক হবে তাই নয়, বরং প্রতিটি বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্যগুলির সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হয়। দেখো এখানে যেমন হলুদের সঙ্গে যেমন গোল হয়েছে, তাহলে হলুদের সঙ্গে কিন্তু কুঞ্চিতও হয়েছে, তাই না? আবার দেখো সবুজের সঙ্গে যেমন গোল হয়েছে, সবুজের সঙ্গে কুঞ্চিতও হয়েছে। তাহলে প্রত্যেক বৈশিষ্ট্য অপর বৈশিষ্ট্যগুলোর সঙ্গে যা যা পসিবল কম্বিনেশন হওয়া সম্ভব প্রত্যেকটা কম্বিনেশনেই অ্যাপিয়ার করলো না, তাই তো? এমন কি হয়েছে যে কোনোটা পায়নি? না, সব রকম কিন্তু পাওয়া গেছে। একেই বলা হয় স্বাধীন সঞ্চারণ সূত্র। যদি মনে হয় কিছু লিখতে পারলে না, মিস করে গেলে, তো ভিডিওটাকে রিওয়াইন্ড করে নাও বা একটুখানি পজ করে করে দেখো। আমি তোমাদের সময় বাঁচানোর জন্য বা যাতে ভিডিওটা অনেক লম্বা, তোমরা পজ করে করে দেখবে বা দুবার তিনবার দেখতে পাবে, সেই সুবিধা তোমার কাছে আছে, ফলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও এবং বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। চলো।